দুর্গা মন্দির, সমস্ত মন্দির। হ্যাঁ, আমরা যখন রাস পূর্ণিমা জোড়ন যাত্রা করলাম, সারা রাত পরিক্রমা করতাম। এই জন্য এখান থেকে এই পরিক্রমা অনেক দিন পরে সিলেটে আসলাম। আমি সিলেটকে এখন আর চিনি না, এত পরিবর্তন সিলেট। হ্যাঁ, তো যাই হোক, এটা তীর্থস্থান, মহাপ্রভুর বিভিন্ন পার্শ্বদ এই বৃহত্তর সিলেটে আবির্ভূত হয়ে সিলেটকে মহিমান্বিত করেছেন। সিলেট হচ্ছে পুণ্যতীর্থ। আমরা আজকে এখান থেকে যদি এখানে যাই, পুণ্যতীর্থ, তীর্থ পরিক্রমা। কি হচ্ছে? তীর্থ পরিক্রমা। আর তীর্থ পরিক্রমা করলে মহাপ্রভুর আশীর্বাদ, নিতাইয়ের আশীর্বাদ অবশ্যই সকলের জন্য আসবে, আসতে বাধ্য। বলা হরে কৃষ্ণ। এটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম পুণ্যতীর্থ। মহাপ্রভু নিজে বলছেন এই স্থানটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন। কি বৃন্দাবন? গুপ্ত বৃন্দাবন। আবার বলছেন সচিমার যদি কেউ সেবা করে, হ্যাঁ, তিনি তার দুঃখই রাখবে না, সে গোলক বৃন্দাবন চলে যাবে। হ্যাঁ, আমি নিজেও দেখেছি, এই প্রভু আমাকে দেখেছেন, সব ছোট থেকে দেখেছেন। হ্যাঁ, আমি নিজেও দেখেছি, আমি কিন্তু শূন্য হাতে আসি। হ্যাঁ, কিন্তু আমার কোনো কিছুর অভাব নাই। আমার একটা ছেলে বর্তমানে আমাকে প্রতি মাসে 1 লক্ষ টাকা দেয়, আমাকে 50,000 টাকা দেয়। আমার মন্দিরে কোনো ব্যবসা বাণিজ্য নাই, কিন্তু আমার মন্দির বর্তমান প্রায় 1 কোটি টাকার একটা বিশাল বড় মন্দির হচ্ছে। হ্যাঁ, এবং 8.5 বিঘার উপর সচি মাতা স্মৃতিচিত্র। এবং আমি প্রতি সময় প্রস্তুত থাকি। মায়াপুর যেরকম বৃহৎ হয়েছে, আমার সচিমা ধামে এরকম জায়গা কিন্তু প্রচুর ভবিষ্যতে করবে। হ্যাঁ, ভক্তবৃন্দ, যেহেতু আমি ইস্কনের শিষ্য, প্রভুপাদে গিয়ে আমার জন্ম হয়েছে, গুরু মহারাজের কৃপা, এই যে মন্দিরটা, হ্যাঁ, ইস্কন মন্দিরে ভবিষ্যৎ পাবে। এখনো ইস্কন মন্দির কিন্তু রেস্টার কিছু না, সাংগঠনিক কিছু সমস্যা আছে। আর আমার কিছু পরিকল্পনা, এই পরিকল্পনার কারণে আমি পুরোপুরি মিশতেছি না। ওই পরিকল্পনা বাস্তবায়িত করে দিলেই এটা অটোমেটিক চলে যাবে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে সকলের আগে আমি থাকবো, আমার আগে কেউ থাকবে না, সকলের পিছনে থাকবে। ঠিক আছে? এবং প্রত্যেকের সহযোগিতা করবেন। বৃদ্ধ পিতামাতা আছেন, তাদেরকে তারা হাঁটতে না পারে, তাদেরকে সিরিয়ে কিছু দূর যাতে যেতে পারে এরকম ব্যবস্থা করে দেবেন। রাস্তার বাম পাশে আমরা থাকবো। হ্যাঁ, এবং সবসময় আমরা ভদ্র আচরণ করবো। আজকে দেখবো এই সিলেট ভূমিতে কে কত সুন্দর ভদ্র আচরণ করে। ঠিক আছে? সভ্য আচরণ। আর ভদ্রদের 4 কিলোমিটার আমার সাথে পদযাত্রা করে তার রিক্সা নিয়ে কোন রকম রিক্সায় তুলবে। হ্যাঁ, এরকম কুতুবউদ্দিন, মানে তার সেবা আমি কখনো বলতে পারি না। রাস্তার মধ্যে প্রায় 8-10 কিলোমিটার। হ্যাঁ, এবং আমাকে শেষ পর্যন্ত সে বসাইয়া তার জ্বর আমার শরীরে পায়ে ডালছি। হ্যাঁ, ডালে বলছি আমার যদি মহাপ্রভু কোনো কৃপা করেন যে সব কুতুবউদ্দিন যেন লাভ করে। আমরা হিন্দু হতে পারি, মুসলমান হতে পারি, কিন্তু আমরা সকলে একটি মায়ের সন্তান। বুঝতে হচ্ছে? আমরা জাতিভেদ, বর্ণভেদ, গোত্রভেদ এই সমস্ত আমি বিশ্বাস করি না। আর এই শহরে আমার পূর্ব পরিচয় ছিল, আমি কমিউনিস্ট পার্টি করতাম। আমি জেলাগড়ে, এইখানে আমার অফিস ছিল, জেলাগড়ের জেস। আর আমি এখনো আমি এই সমস্ত ভিন্ন মনোধর্মকে আমি প্রশ্রয় দিই না। ঠিক আছে?
হরি বল। একটু তাড়াতাড়ি হাঁটেন, তাড়াতাড়ি হাঁটেন, তাড়াতাড়ি হাঁটেন, তাড়াতাড়ি হাঁটেন। হরে কৃষ্ণ। একটু তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান। হরে কৃষ্ণ, হরি বল। হরি বল। এরকম করে না, এরকম করে। আপনার নাম্বারটা হ্যাঁ তো 01626 01626 582 582 826। 826। আপনার নামটা বলুন। আমার নাম হচ্ছে ঈশ্বর কেশব দাস। কেশব দাস। আচ্ছা প্রভু, যে বউকে পাঠাইছিল ওই বউকে আসছে? হ্যাঁ ওই বউটা নিয়ে আসতে দেন না, ওই যে আরেকজন পাঠাইছে নিয়ে আসছে, হ্যাঁ। ওটা দিতে লাগছে আর কি। ওই বউটা আসতে কিনা হ্যাঁ ইয়ে দিছে তো। দিছে না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, দিলে তুমি পাবো, দিলে পাবো। আচ্ছা ঠিক আছে, আমার নাম্বার এটা প্রকাশ তোর নামটা কি বউ? প্রকাশ চন্দ্র রায়। হয়। আমি দেখতেছি, আমি আচ্ছা যাচ্ছি। হ্যাঁ, আমি সেভ করছি। ভালো থাকেন। হ্যাঁ? আচ্ছা আচ্ছা। আগে যেমন আপনি আগে যান, আগে যান, আগে যান। এত পিছনে পড়লে কেমনে হবে? সব তো ফেলে চলে যাবে, আর তাড়াতাড়ি হাঁটতে হবে।
কৃষ্ণ অভিজ্ঞতা Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama.